আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা অনেক ভালো আছি। তো সকালবেলায় শুরু করলাম আজকে ভিডিও। এখানে আমি চা গরম করে নিচ্ছি সকালের নাস্তা করার জন্য। রেগুলার আমি রং চাই খাই, কিন্তু আজকে ভাবলাম একটু দুধ আছে, দুধ চাটাই বানাই। তো এই কারণে আমি দুধ চা বানিয়ে নিলাম। কিন্তু সচরাচর আমি কিন্তু রং চাই বেশি খাই। তো এখানে 4টা বিস্কিট নিয়ে নিলাম, আর এই তো 1 কাপ চা নিয়ে নিলাম। তো এখন রান্না বান্না করব। এখানে আনছে ডাঁটার শাক, এখানে আছে শসা, আর এখানে আনা হয়েছে আলু, আর এখানে কাঁচামরিচ। তো আপনাদের সাথে রান্না বান্না করার আগে শেয়ার করলাম আপনাদের ভাইয়া কি বাজার নিয়ে আসছে। তো এগুলো এখন আমি সব কিছু বেছে রেডি করে নেব। তো শাকগুলো কিন্তু অনেক সুন্দর। আর এখানে আছে গমবাদালির পাতা, কেউ বলে থাকবেন গন্ধ পাতা, যে নামে বলেন, আমাদের টাঙ্গাইল অঞ্চলে ওটাকে গমবাদালি পাতা বলা হয়। আর এখানে আতপ চাউল নিয়ে নিছি, সেটা এখন আমি ভিজিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে এটা আমি ভিজিয়ে কতক্ষণ রেখে দেব। এই ফাঁকে আমি এগুলা শাক কাটাকাটি করে নেব। এই তো পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে আমি এখানে রেখে দিলাম। তো আমি কাঁচামরিচগুলা বুটিয়ে নিছি। বুটা ফালানোর পরে আমি এগুলা পানি দিয়ে ভালো করে ধুয়ে এগুলা ফ্রিজে রাখবো, কারণ অনেক ময়লা আছে এর ভিতরে। এই কারণে ভাবলাম পরিষ্কার করে রেখে দেই। তো এই তো কাঁচামরিচগুলা কিন্তু আমি ধুয়ে নিছি। এখন আমি সেই পাতাগুলা ধুয়ে নেব। ধুয়ে আমি ছোট ছোট করে কেটে এটা ব্লেন্ডার করব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারবেন। তো আমি লাস্টে কিন্তু এটা ব্লেন্ডারে বাটি নেই, পাটাই বেটে নিছি। ব্লেন্ডারে বাটলে অনেক পানি লাগে, ওটা চ্যাপচ্যাপা হয়, ভালো হয় না। এই কারণে আমি কিন্তু পাটায় বেটে নিছি ভালো করে। এই তো দেখেন আমি পাতাগুলা কিভাবে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি 2 হাতে। এখন আমি সেই ডাঁটার শাকগুলা পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু ভাজি করব, সব কিছু কাটাকাটি করে নিছি, নিয়ে আমি শাকটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। আমার শাকটা ধুইতে কিন্তু আমার অনেক সময় লাগে। আমি শাকটা একটু সময় নিয়েই ধোয়ার চেষ্টা করি। এই তো আমি রাইস কুকারে ভাপে বসায় দিলাম। আর যে আতপ চাউলটা ভিজিয়ে রাখছি সেটা এখন আমি পরিষ্কার করে নেব। তো এতক্ষণ সময় যে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস ফলোয়ারের সাথে শেয়ার করে দিবেন। আর আপনারা যদি আমার ডেলি ব্লগ পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনারা যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন, চাইলে এই পেজটাকে ফলো দিতে পারেন। তো এই তো এখানে আমি কিন্তু ওই পাতাগুলো বেটে নিছি। তো অর্ধেক চাউলও বেটে নিছি। তো এখন আমি এটা ভালোভাবে মেখে নেব। চাউলের বাটা আর ওই পাতা বাটা, তার সাথে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো মরিচ গুঁড়া। আপনারা চাইলে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার রুমে ছোটো বাচ্চা আছে, এই কারণে আমি শুকনো লঙ্কার গুঁড়োই দিছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি থেতে করা রসুন, তাহলে এটার ফ্লেভারটা ভালো আসবে। আর দিয়ে দিলাম 1 মুঠ পেঁয়াজ কুচি করে রাখছি, সেটা দিয়ে আমি হাতে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এখানে একটা প্যান বসাই দিছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি বড়া যেভাবে ভাজি সেইভাবে ভেজে নিচ্ছি। তো আপনারাও যদি এই বড়া খেয়ে থাকেন, অবশ্যই জানবেন বড়ার কিন্তু অনেক উপকার। অসুস্থ থাকলে এই বড়া ভেজে খাইলে মুখে রুচি আসে। যারা অসুস্থ তারা
অবশ্যই এটা খাইলে মুখে রুচি আসবে। এগুলা কিন্তু কিনেও পাওয়া যায়। আপনারা যে খাইছেন সে তো জানেন বড়ার টেস্ট কেমন। আর যারা খান নাই তারা খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমার বড়াগুলা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলা উঠাইয়া নিচ্ছি। তো আমার ছেলের জন্য এখানে আমি ডিম পোস্ট করে নিচ্ছি। আমার ছেলে শুধু বড়া দিয়ে তো আর ভাত খেতে পারবে না, এই কারণে আমি একটা ডিম পোস্ট করে নিচ্ছি ছেলের জন্য। তো এখানে আমি শাকটা তেলে দিয়ে নেব, পেঁয়াজ আর রসুন থেতো করা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি সেই ভাপিয়ে রাখা শাক। তো এই তো ছিল আজকে আমার রান্নাবান্না, শাক ভাজি, বড়া ভাজি আর ডিম পোস্ট। এই দিয়েই আমাদের রাত্রে আজকে খাওয়া দাওয়া। এই তো আমরা খাওয়া দাওয়া করে নেই, তার সাথে ভিডিওটাও শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।